মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে ভয়াবহ ও উত্তেজনামূলক পরিস্থিতি। একদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, অন্যদিকে উত্তর ইসরায়েলের হাইফায় হিজবুল্লাহর ড্রোন ও রকেট আক্রমণ। পুরো অঞ্চল জুড়ে শুরু হয়েছে তীব্র সংঘাত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে গোষ্ঠীটি। এর জবাবে ইসরায়েল দ্রুত পাল্টা হামলা শুরু করে। লেবাননের রাজধানী বৈরুতে, বিশেষ করে হিজবুল্লাহ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ শহরতলি দাহিয়া এলাকায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকাতেও বিমান হামলার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবারের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪৯ জন। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার পর তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর উপর জোরালো আক্রমণ চালাচ্ছে। হিজবুল্লাহকে ইসরায়েল রাষ্ট্রের জন্য কোনো হুমকি তৈরি করতে দেওয়া হবে না এবং এই হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম হিজবুল্লাহর হামলাকে দায়িত্বহীন ও সন্দেহজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই ধরনের পদক্ষেপ লেবাননের নিরাপত্তাকে বিপন্ন করেছে এবং ইসরায়েলকে আগ্রাসন চালানোর অজুহাত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত এখন কেবল ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান ও তার মিত্রদের বৃহত্তর আঞ্চলিক দ্বন্দ্বের রূপ নিচ্ছে। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।